তাড়াতাড়ি করো, পুরোহিত মশাই চলে আসবেন। তুমি এখানে? তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমি এদিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি থাকতে তুমি কেন রান্নাঘরের কাজ দেখবে? আমি তৈরি হয়ে নেব। আর তাছাড়া এই শাড়িটা তো ঠিকই লাগছে। কি ঠিক আছে? আমি তোমার জন্য নতুন শাড়ি এনেছি তো, সেটাই পরবে। ঠিক আছে, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি, তুমিও গিয়ে তৈরি হয়ে নাও। আর এমনিতেও এখানকার কাজ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বৌমা, কারুর অন্তত কথা শোন। হ্যাঁ, যখন এতটাই বলছে গিয়ে তৈরি হয়ে আয়, যা। তবে তুই খুব ভাগ্যবতী যে তোর বৌমারা তোকে রান্নাঘরে ঢুকতে দেয় না। তা তো বটেই। আরে বাবা, একটু তাড়াতাড়ি হাত চালাও, এভাবে এভাবে। আচ্ছা মা, আপনারও ভাগ্যটা খুব ভালো যে আপনি আমার মতো বৌমা পেয়েছেন। আমিও তো আপনাকে রান্নাঘরে ঢুকতে দিই না। কি? আরে হাতটা ছাড় না, শেখাতে দে। হ্যাঁ হ্যাঁ, শেখান না। এমনিতে মা, এটা আপনার জন্যই ছিল, এতে চিনি দেওয়া নেই। সোমবারে শপিং করতে পারবো না, মঙ্গলবারে চুল বাঁধতে পারবো না, আর শনিবারে আবার নখ কাটা যায় না, আর সন্ধে হয়ে যাবার পরে তো এ বাড়িতে ঝাঁটও দেওয়া যায় না। কত নিয়ম এ বাড়িতে, একটা পালন করতে গেলে আরেকটা গন্ডগোল হয়ে যায়। দেশের আইনও এত কড়াকড়ি নয় যতটা এই বাড়িতে আছে। কত খুঁজে আমার পছন্দের শেডটা পেয়েছিলাম লিপস্টিকের। আরে বাবা, তুমি আমাকে বলে দিও, আমি তোমার জন্য লিপস্টিক নিয়ে আসবো, ব্যাস। হ্যাঁ, কিন্তু তার আগে বড় মাকে জিজ্ঞাসা করে নিও যে এ বাড়িতে কোন রঙের লিপস্টিক পরা যায়। দোল হোক বা দীপাবলি, আপনাদের এখানে সবকিছুই তো খুব ধুমধাম করে হয়। একটা কথা বলি, কিচ্ছু বদল হয়নি এই বাড়িতে। যেমনটা তুমি সামলেছিলে, তোমার বৌমা একদম সেভাবেই সামলাচ্ছে। বলছিলাম কি, পুজোর সব জোগাড় হয়ে গেছে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং। ওং অগ্নিদেবতায় নমঃ। ওং বিষ্ণুদেবতায় নমঃ। ওং গৃহশান্তি দেবতায় নমঃ। ওং শুচি, ওং শুচি। ভক্ত প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপুর এমন কৌশল অবলম্বন করলো যাতে আগুনের প্রভাব তার উপর না পড়ে। কিন্তু ভক্তকে না তো পোড়ানো যাবে, আর না তো সত্যকে চাপা দেওয়া সম্ভব। সত্য যেটা ভক্ত প্রহ্লাদের ছিল, সত্য যেটা ঈশ্বরের মধ্যে আছে, ঠিক সেই জন্য আগুনের মধ্যে পড়েও ভক্ত প্রহ্লাদ বেঁচে গিয়েছিল, আর হোলিকা দহন সম্পন্ন হয়েছে। আর হোলিকার সঙ্গে সঙ্গেই হিরণ্যকশিপুরেরও সমস্ত অশুভ শক্তি আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। আসুন আজ আমরা সবাই আমাদের মনের মধ্যে থাকা সমস্ত কলুষতাকে হোলিকার মতোই দহন করে দিই।
अहम सर्व पापम समर्पयामि। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমার কি হবে? ঠিক তো? একদম একদম। বৌমা, शोक दुख निवारिणी हे सर्व मंगल कारिणी हे चक्रमुंड विदारिणी तू शुभ निशुभ संभारिणी हे वंश दानव मर्दिनी काली है तू ही कपालिनी तू सृष्टि का सर्जन करे तू ही दानवों को विलीन करे। दुर्गा तू ही लक्ष्मी तू ही सरस्वती का स्वरूप है कण कण में तू ही समाई है तू ही धूप है तू ही छाव है। আরে আমি পেয়ে গেছি, যাকে এতদিন খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। এবার আমি বর সাজবো, টোপর পরবো। পেয়ে গেছি, দেখতে পেয়েছি, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি দেখতে পেয়েছি। আরে আমি পেয়ে গেছি, যাকে এতদিন ধরে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। এবার আমি বর সাজবো, টোপর পরবো, আমি বর সাজবো, টোপর পরবো। এবার তো আমি বর হয়ে টোপর পরবো। শোন 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 শোন, আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? কি আজে বাজে কথা বলছিস? বাজে কথা বলছি না, সত্যি বলছি, সত্যি। আমি তোকে বলছি, যখনই চোখ খুলি অদৃশ্য হয়ে যায়।
আর যখন চোখ বন্ধ করি তখন ওই দেখ, ওই দেখ, ওদিকে সামনে, দেখলি? দেখতে পাসনি? আরে এটাই তো বলছি, চোখ খুললেই অদৃশ্য হয়ে যায়। আরে সেই জন্যই তো আমি বলছি ও আমার স্বপ্নের রানী। এবার তো আমি বর হয়ে টোপর পড়বই। পেয়ে গেছি ওকে, আমি এক্ষুনি দেখেছি। জয়, কি করছো? মা কিন্তু দেখছে, মা দেখছে। মনে হয় নেশা টেশা করেছে। চুপ, এখানে রসুন পেঁয়াজ কিচ্ছু নেই। আরে আজকালের ছেলেমেয়েরা কখন কি করে ফেলে কিচ্ছু বোঝা যায় না। আমি বর সাজবো, টোপর পড়বো আমি। যাকে আমি খুঁজছিলাম তাকে আমি পেয়ে গেছি। শোনো, ওকে ভিতরে নিয়ে যাও। এবার তো আমি বর হব, টোপর পড়বো। চল। আরে আমি বড় হয়ে টোপর পড়বো। চল, আরে বড় হয়ে টোপর পড়বো। আপনারা সবাই পুজোটা সম্পন্ন করুন। ছেলে মানুষ হয়তো কিছু খেয়ে ফেলেছে। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জয়। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জয়। মাতা সীতা জয়। ভক্ত প্রহ্লাদে জয়। জয় হোক, জয় হোক। জরুরি ফোন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দোলের পরের দিন। আচ্ছা, রাখছি। হ্যাঁ, আচ্ছা, দেখি ভাই, সরো সরো। ঠাকুমা, ভালো খবর আছে। যে ছেলেটার কথা আমি বলেছিলাম না আমার শালির জন্যে, আমাদের অফিসের ওই হেড ক্লার্কের ছেলে, উনি ফোন করেছিলেন। ওনারা দোলের পরের দিনই এখানে আসছেন আপনার নাতনিকে দেখতে। আরে ঠাকুর আমার কথা শুনেছে। পুরোহিত মশাই ঠিকই বলেছেন, সমস্ত গ্রহ তার স্থানে বসে আছে। আমার মনে হয় এই বছরেই মেয়ের বিয়ে হয়ে যাবে। আরে হয়েছে হয়েছে, দোল শুভ হোক তোমার। আপনাকেও। দোল শুভ হোক তোর। তোমাকেও ঠাকুমা। কিন্তু ঠাকুমা, তুমি ওনাকে রং দেওয়া থেকে আটকালে কেন? আরে মা, এমন খবর আছে যে রং ছাড়াই তোর মুখ লাল হয়ে যাবে। পরশুদিন ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। আমার তো মনে হয় পরের দোল তো তুই শ্বশুর বাড়িতেই খেলবি। আর বৌমা শোনো, ওই যে নতুন কাপড়টা এনেছে না, ওইটা পরশুদিন পরাবে যখন ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। আর শোন মেয়ে, দোলও খেলবি না আর বাড়ির বাইরেও বেরোবি না। আরে কেউ যদি রং লাগিয়ে দেয় তাহলে মুখটা কুৎসিত হয়ে যাবে। বাবা নরেশ। হ্যাঁ হ্যাঁ মা, তোমার সব কথা শুনেছি আমি। আরে আগে মিষ্টি খাওয়া সবাইকে। মা, মিষ্টি খাও না, খান। আরে মা, তুমি সবাইকে মিষ্টি মুখ করালে, তুমিও খাও একটু। আমি এমন একজন রাজকুমার চাই যে তোকে বুঝবে, তোর মনটাকে বুঝবে, তোর মনের সব স্বপ্নকে বুঝবে। তার মানে ও কি সেই ছেলে? হতেও পারে। বড় হবো আমি দাদা, আমি ওকে পেয়ে গেছি। আদর্শ দাদা। বন্ধ পাচ্ছি না তো। কিছু খেয়েছিস তুই? মহাদেবের প্রসাদ খেয়েছিলাম আমি, মন্দির থেকে নিয়ে এসেছিলাম। আদর্শ দাদা, কাউকে বলো না, এটা আমাদের মধ্যে গোপন কথা। মহাদেবী তো আমাকে মেয়েটাকে দেখালো। আরে সবাই মালা ফালা নিয়ে এসো, আমি বর হব, টোপর পড়বো, নিয়ে এসো। হর হর মহাদেব,
বৃষ্টি হচ্ছে, পালাও। আরে আমার বরযাত্রী পালাচ্ছে, বরযাত্রী চলে গেলে আমি বর হব কি করে? আরে আমাকে বর হতে হবে, টোপর পড়তে হবে। খেয়াল রাখবে ওর। কেমন আছে? ও একদম ঠিক আছে, ও ভিতরে শুয়ে আছে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম ও আবার কিছু খেয়ে ফেললো না তো। আরে এত চিন্তার কি আছে, হোলির উৎসব তো, একটু মজা তো সবাই করতে পারে। আজ্ঞে না, আমাদের এখানে এসব হয় না। আপনারা বসুন। এই শোনো, সবাইকে প্রসাদ দিয়ে দিও। কি গো, কি হয়েছে ওর? এরকম তো এই বাড়িতে আগে কখনো হয়নি। জানি না কাকে দেখে শিখেছে। মা, তুমি তো বলেছিলে যদি আমি এক পা আগে বাড়াই তাহলে আরেকটা পা আপনা আপনি এগিয়ে যাবে। আমি পিএমটির এক্সাম দিলাম আর আমি জানি যে আমি পাশও করে যাব। তাহলে দ্বিতীয় পদক্ষেপ কি এটা? বিয়ে? তুমি আমাকে বলো, এখানে কোনো মেয়েকে কি বিয়ের পর চাকরি করতে দিয়েছে আজ পর্যন্ত? তুমি মঞ্জু আন্টিকে দেখো না মা, উনিও তো ওনার সময় এমবিএ ক্লিয়ার করেছিলেন, কিন্তু আজকাল দেখো উনি বাড়িতে বসে পিঠে বানান। পিঠে? আচ্ছা তুমি নিজেকে দেখো না মা, তুমিও তো বিএ পাশ করেছিলে, তাও আবার ফার্স্ট ক্লাস পেয়ে। আর এখন আমাদের সময়টা আলাদা ছিল রে, এখন তো সময় পাল্টাচ্ছে। হতেও পারে যে এই পদক্ষেপই তোকে তোর লক্ষ্যের কাছে নিয়ে যাবে। এটাও তো হতে পারে যে তোর স্বপ্ন বিয়ের পরেই পূরণ হবে, তাই না? মা, আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি ভয় পাই যে যদি ও আমার স্বপ্নগুলোকে বুঝতে না পারে তাহলে কি হবে। বিশ্বাস? তুই তো বলতিস না একজন ডাক্তার সবসময় বিশ্বাস করে সে তার রোগীকে ঠিক সারিয়ে তুলবে। জীবনটা তো এরকমই রে, আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে আমরা আমাদের স্বপ্ন ঠিক পূরণ করতে পারবো, তাহলে তো স্বপ্ন পূরণ হবে। তুই শুধু এই বিশ্বাসকে কখনো কখনো ভেঙে যেতে দিস না। তার মানে ও কি সেই ছেলে? হতেও পারে, কেন হবে না? আচ্ছা, তাহলে এখন আমার মেয়ে লজ্জা পেতেও শুরু করেছে। মা, প্রত্যেক মা তার মেয়ের জন্য একজন রাজকুমারকেই চায়, তাই না? আমি আমার মেয়ের জন্য কেমন রাজকুমার চাই জানিস তুই? আমি এমন একজন রাজকুমার চাই যে তোকে বুঝবে, তোর মনটাকে বুঝবে, তোর মনের সব স্বপ্নকে বুঝবে। পেয়ে গেছি, দেখতে পেয়েছি। এবার আমি বর হবই, টোপর পরবো।
বড় হব, টোপর পরবো।